ফিলিপাইন জাতের উচ্চ ফলনশীল আখ চাষ করে সাফল্য পেয়েছেন মাগুরার কৃষকরা। ফরিদপুরেও আখের বাম্পার ফলন। কৃষি বিভাগ বলছে, দেশে পর্যাপ্ত আখ উৎপাদন হলে চিনি আমদানিতে সরকারকে বাড়তি খরচ করতে হবে না। সচল থাকবে দেশের চিনি কলের টাকা। মাগুরা ও ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন মিজান শাহজান। মাগুরায় ১৫৭ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। শ্রীপুর উপজেলার কৃষক তাসির শেখ ফিলিপাইন জাতের আখ আবাদ করে সাধারণ জাতের চেয়ে বেশি ফলন পেয়েছেন। ১২ শতক জমিতে মাত্র ৩,০০০ টাকা খরচ করে এই বিশেষ জাতের আখের চাষ করে এখন বাজারে বিক্রি করছেন লাখ টাকা। মাগুরা জেলায় নতুন চাষ করেছি, খরচও কম, চাহিদাও বেশি। ফিলিপাইন জাতের আখ চাষে কৃষকদের উৎসাহিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। ফিলিপাইনের আখের জাত, যেটা ব্ল্যাক সুগার কেন নামে পরিচিত, এটা মিষ্টতা বেশি, আখের চাষটা বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। এদিকে ফরিদপুরে এবছর ১৫২০ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, যা থেকে ১৮,০০০ মেট্রিক টন আখ পাওয়া যাবে। এর বাজার মূল্য ৬৫ কোটি টাকা। ওষুধপাতি বেশি লাগে না, আমার কষ্ট বেশি লাগে না, আমি এককালীন টাকাগুলো আমি পাই। ৩৫ থেকে ৪০,০০০ টাকার মতো খরচ আমার, আমি তাতে ব্যাপারীর কাছে ২ লক্ষ টাকা বিক্রি করে দিছি। ফরিদপুরের আখ তুলনামূলক বেশি মিষ্টি ও নরম হওয়ায় দেশের সব জেলার মানুষ এটিকে চিবিয়ে খেতে পছন্দ করেন। তাই জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ সারা দেশে। চাষিদেরকে আগেই টাকা দিচ্ছি, এক এক ক্ষেত বুঝে ১ লাখ, ২ লাখ, ৩ লাখ। আখ খুব মিষ্টি, এর আখ নরম, খাইতে সুস্বাদু, এই জন্য এই আখের অনেক চাহিদা। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ ও উৎপাদন বাড়াতে চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি অফিস। যে সব জাতের ফলন ভালো, বিশেষ করে যেমন আমাদের একটা আছে ফিলিপাইনের আখ এবং আরেকটা স্থানীয় জাতের একটা আখ আছে, এই ধরনের আখের সম্প্রসারণে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। আখের রসের পাশাপাশি গুড়ের কদর রয়েছে সব বয়সের মানুষের কাছে। দেশ আখ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে চিনি আমদানিতে বিদেশ নির্ভরতা কমে আসবে বলে মনে করেন উদ্যোক্তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা।